মহাসচিব সিনিয়র সহকারী মহাসচিব জনাব বাসির জামান বাংলাদেশ বেতার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব ইরফানুল হক নাহিদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে শোক সভা বা দোয়া মাহফিল, কোনোভাবে মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না, এত দ্রুত এটা করতে হবে। আমার আসলে কোনো বক্তব্য নাই, আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাকে এই মানুষের যে ভালোবাসা পেয়েছেন, আমরা এখান থেকে ভালোবাসি। এই ভালোবাসা কোনো আলোচনায় কোনো উপস্থিতিতে প্রকাশ করা যাবে না। সবাইকে ধন্যবাদ, আপনাদের দোয়া করবেন। এই পর্যায়ে আলোচনা অংশ নিচ্ছেন বাংলাদেশ বেতার সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব জনাব বাসির জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া মৃত্যুতে আয়োজিত আজকে সভা এবং দোয়া মাহফিলের মঞ্চবিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমার সামনে সুখাবিগত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে স্মৃতিচারণের সময় নয়। তিনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এবং তার পরিবার সাংবাদিক সমাজের বন্ধু, সাংবাদিক সমাজের দুঃখ বেদনার সময় পাশে দাঁড়াতেন। আমরা তার জন্য দোয়া চাই। আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি তাকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ স্থান দিন। সবচেয়ে বড় সত্য তিনি নেই, কিন্তু তার চেয়েও বড় সত্য তিনি আমাদের মাঝে যে প্রভাব রেখে গেছেন, অমর হয়ে আছেন। এবং যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব এ.কে.এম. মোহাম্মদ মহসিন। আসসালামু আলাইকুম। আজকের এই শোক সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা, আমি রিপিট করতে চাইলে, আর আপনারা সবাই জানেন আমরা এখানে কেন সমবেত হয়েছি। দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। তো দু একটি যেহেতু স্মরণ সভা না, আমার সৌভাগ্য হয়েছে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন থেকে রাজনীতি শুরু করেন, সেদিন থেকে তার সাথে পেশাগত কাজে আমার সেই সুযোগ এবং অভিজ্ঞতা আছে। সেই সুবাদে আমার অনেক অভিজ্ঞতা আছে। এই সারা বাংলাদেশে স্বৈরাচারের বিরোধী আন্দোলনের দীর্ঘ 9 বছর যে সারা বাংলাদেশ রয়েছে, আমার সৌভাগ্য হয়েছে অনেক জায়গায় তার সাথে সঙ্গী হতে এবং একই গাড়িতে করে, এবং সেখানে নানান রকম কথা হয়েছে। সেই কথা আমরা জীবন আমি শুধু একটি কথাই বলবো, যেহেতু সবাই খুব সীমিত, আমাদের এই জানা যায় যে প্রমাণ করেছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, উনি বাংলাদেশের নেত্রী। এখন আমাদের এই বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিলেন উনি। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যিনি দুইটা স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, এরশাদ স্বৈরাচার এবং হাসিনা স্বৈরাচারের। এমন ঐতিহাসিক এত বড় মহানায়ক আসলে সারা পৃথিবীতে হয় নাই। 25 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি জয়ী হয়েছেন এবং উনি আমাদের মনে থাকবেন, এবং ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।